কলকাতা হাইকোর্টে ভোট পরবর্তী হিংসা নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। আদালতে তিনি দাবি করেন তাকে বাড়ি থেকে বেরিয়ে পুলিশের কাছে পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না। অনলাইনে অভিযোগ জানালেও কোনো কাজ হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। মমতা ব্যানার্জি আদালতে বলেন, রাজ্যের বিভিন্ন জায়গায় মাছ মাংসের দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে, বৃদ্ধদের বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে এবং তপশিলি জাতি ও সংখ্যালঘুদের হুমকি দেওয়া হচ্ছে। তিনি আদালতের কাছে বাংলার মানুষকে রক্ষা করার আবেদন জানান। এ সময় আদালতে উপস্থিত এক আইনজীবী তাকে কটাক্ষ করে বলেন, এখানে নাটক করবেন না। তার জবাবে মমতা বলেন, তিনি 1985 সাল থেকে আইনজীবী এবং সেই হিসেবেই নিজের বক্তব্য রাখতে চান। অন্যদিকে তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জির দাবি, ভোট পরবর্তী হিংসায় ইতিমধ্যেই 10 জন জানে শেষ হয়েছেন। তৃণমূলের 150-র বেশি পার্টি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগও তোলা হয়। যদিও পুলিশের আইনজীবী ধীরাজ ত্রিবেদী পাল্টা জানান, সব ঘটনা ভোট পরবর্তী হিংসা নয়, পুলিশ তদন্ত করছে এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আদালতের পরবর্তী সিদ্ধান্ত ওয়েবসাইটে আপলোড করা হবে বলে জানা গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন আদালতে গিয়েছিলেন, আপনাদের আজ তাক বাংলাতেই দেখিয়েছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বেরিয়ে আসছিলেন সেই সময় তাকে দেখে জয় শ্রীরাম স্লোগান এবং চোর চোর স্লোগান দেওয়া হয় এবং যেটাকে কেন্দ্র করে আদালত চত্বরে ব্যাপক হইহল্লা শুরু হয়। আমার সহকর্মী মানস নস্কর এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো। ভোট পরবর্তী হিংসার মামলায় কলকাতা হাইকোর্টে সওয়াল করতে গিয়ে কটাক্ষের শিকার হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল পোস্টপোন ভায়োলেন্সের মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে। তৃণমূল নেতা ও আমরা জানি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষান্দ বন্দ্যোপাধ্যায়, তিনি ভোট পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেছিলেন। পাশাপাশি রৌনক মুখার্জি নামে আর এক ব্যক্তি একটি মামলা করেছিলেন। সেই মামলার শুনানিতে গতকাল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সকাল 10টা 20 নাগাদ কলকাতা হাইকোর্টে আসেন এবং আইনজীবীর গাউন পরে আইনজীবী হিসেবে তিনি এই মামলায় সওয়াল করেন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে তিনি যখন সওয়াল করতে ওঠেন, সেই সময় উল্টো পক্ষ থেকে আদার সাইড যারা থাকে সেই পক্ষ থেকে জনৈক আইনজীবী আওয়াজ দেন ড্রামা কুইন বলে। সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতি পরিষ্কার জানিয়ে দেন যে এই ধরনের মন্তব্য যদি কলকাতা হাইকোর্টের মধ্যে করা হয় তাহলে আদালত থেকে বের করে দেওয়া হবে না। আদালতের ডেকোরাম নয়, আদালতের শৃঙ্খলা এবং আদালতের যে ডিসিপ্লিন রয়েছে তা মানতে হবে বলে পরিষ্কার জানিয়ে দেয় প্রধান বিচারপতি সুজয় পাল। তারপরে কোনো রকম মন্তব্য শোনা যায়নি। কিন্তু মুখ্যমন্ত্রী যখন সওয়াল করতে ওঠেন, সঙ্গে সঙ্গে তিনি এই ধরনের কটাক্ষের শিকার হন। পরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে গোটা রাজ্যে ভোট পরবর্তী সময়ে গোটা রাজ্যের মানুষের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়েছে। বিশেষত তৃণমূল পার্টি ওয়ার্কার, যারা তৃণমূল পার্টি নিচুতলার পার্টি কর্মী, অন্তত 10 জনের এই পর্যন্ত মৃত্যু হয়েছে। এমনকি মহিলাদের, শিশুদের পর্যন্ত ছাড়া হয়নি। নববিবাহিত দম্পতি, তাদেরকে ঘর ছাড়া করা হয়েছে। মহিলা শিশুদের উপরে নির্যাতন করা হয়েছে। SC ST কমিউনিটি থেকে শুরু করে হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বা আক্রান্ত হয়েছে। বাজারে, হাটে বাজারে যেখানেই যাওয়া হোক না কেন, বিভিন্ন লোকের দোকান, সাধারণ লোকজনের দোকান ভাঙচুর করা হয়েছে। তাকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না, পুলিশ FIR দিচ্ছে না, FIR করতে দেওয়া হচ্ছে না। আদালত যাতে অবিলম্বে FIR নেয় এবং আদালত যাতে নির্দেশ দেয়, তিনি সেই আর্জি জানান এবং তিনি একেবারে কাতর স্বরে জানান প্রধান বিচারপতির কাছে, প্লিজ সেভ দ্য বেঙ্গল, সেভ দ্য পিপল অফ বেঙ্গল। একবার এই ভাষায় তিনি প্রধান বিচারপতির কাছে কাতর নিবেদন জানান। আমরা জানি যে এই মামলায় প্রধান বিচারপতির বেঞ্চ ইতিমধ্যে নির্দেশ দিয়েছে যে যাদের দোকান বা বাড়ি ভাঙচুর করা হয়েছে অবিলম্বে তাদেরকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে এবং পুলিশকে কড়া থেকে কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে, কড়া হাতে দমন করার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে গতকালকে আদালতে যে পুলিশ ইতিমধ্যেই পুলিশ পদক্ষেপ করছে এবং
এবং যে সমস্ত অভিযোগ পুলিশের কাছে আসছে পুলিশ তা খতিয়ে দেখছে, খতিয়ে দেখার পরেই পুলিশ এই বিষয়ে পদক্ষেপ করছে। ইতিমধ্যেই নিউ মার্কেটের ঘটনায় 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এফআইআর করা হয়েছে। এছাড়াও অন্যান্য জায়গা থেকে যে হিংসার ঘটনার খবর আসছে পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে। এই বিষয়ে হলফনামা দিয়ে আদালতে তারা তাদের বক্তব্য জানাবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। তারপরেই প্রধান বিচারপতি ও বিচারপতি পার্থসারথী সেন ডিভিশন বেঞ্চ নির্দেশে জানিয়েছে পুলিশের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সব পক্ষকে হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাতে বলা হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়ের বাবা এবং তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জানান যে রাজ্যের সর্বত্র তৃণমূল কর্মীরা আক্রান্ত। গোঘাটে একাধিক পার্টি অফিস বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে। খেজুরিতে 60টি তৃণমূল কর্মীর দোকান ভাঙচুর করা হয়েছে। 2000-এর বেশি গোটা জেলা জুড়ে 2000-এর বেশি কর্মী তৃণমূল কর্মী আক্রান্ত। পুলিশ কার্যত কোনো পদক্ষেপই করছে না। পুলিশের কাছে অভিযোগ জানানো হলে তারপরে পুলিশ পদক্ষেপ করবে। পুলিশের আগে থেকে প্রোটেকশন দেওয়া উচিত এবং পুলিশের আগে থেকে পদক্ষেপ করা উচিত। পুলিশ জানাচ্ছে যে তারা অভিযোগ পাওয়ার পর খতিয়ে দেখবে। পুলিশের কি সেই দায়িত্ব? পুলিশ তো আগে থেকেই পদক্ষেপ করবে। পুলিশের কাছে অভিযোগ জানানোর পরে তারপরে পুলিশ পদক্ষেপ করবে। পুলিশের এই বক্তব্যে কার্যত কল্যাণ বন্দ্যোপাধ্যায় পুলিশকে কটাক্ষ করেন, পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করেন। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে সর্বপক্ষকে 5 সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাতে এবং জানানো হয়েছে যে 5 বিচারপতির বেঞ্চ, আমরা জানি যে 2021 সালের ভোট পরবর্তী হিংসার মামলা শুনানির জন্য 5 বিচারপতির বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছিল। এবছরের ভোট পরবর্তী হিংসার ঘটনায় সেই 5 বিচারপতির বেঞ্চ ফের গঠন করতে হবে কিনা সেই বিষয়ে সব পক্ষের হলফনামা এবং বক্তব্য খতিয়ে দেখার পর বিবেচনা করবে প্রধান বিচারপতির বেঞ্চ বলে জানিয়েছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল এই যে আইনজীবী হিসেবে সওয়াল করেছেন সেই নিয়ে ইতিমধ্যেই সমালোচনা বাদানুবাদ শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই বার কাউন্সিল অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের বার কাউন্সিলের যিনি সেক্রেটারি আছেন তার কাছে তথ্য তলব করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবী হিসেবে তিনি কবে এনরোল হয়েছিলেন, তার লাইসেন্স বাতিল হয়েছিল কিনা এবং তিনি তার লাইসেন্স পুনর্নবীকরণ করেছিলেন কিনা এই সমস্ত তথ্য 2 দিনের মধ্যে জানতে চেয়েছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বিচারপতির বেঞ্চে তিনি জানান যে 1985 সালে তিনি বার কাউন্সিলে নাম নথিভুক্ত করেছিলেন আইনজীবী হিসেবে। তারপরেই প্রধান বিচারপতি তাকে তার বক্তব্য পেশ করার সুযোগ দেন এবং তিনি তার বক্তব্য জানান এবং আদালতের যে নির্দেশের কপি সেখানেও দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করা হয়েছে। তৃণমূল আর এক আইনজীবী চন্দ্রিমা ভট্টাচার্য তিনিও গতকাল আদালতে উপস্থিত ছিলেন, তার নামও উল্লেখ করা হয়েছে নির্দেশের কপিতে। এই নিয়ে ইতিমধ্যেই বাদানুবাদ শুরু হয়েছে। বিজেপি পক্ষের যারা আইনজীবী তারা ইতিমধ্যেই এই নিয়ে তাদের যে বক্তব্য সেই বক্তব্য পেশ করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যখন শুনানি শেষে আদালত থেকে বেরিয়েছিলেন সেই সময় রীতিমতো কটাক্ষে এবং বিক্ষোভের সম্মুখীন হন। তাকে দেখে রীতিমতো চোরের নানি জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হয়। পুলিশ কোনো রকমে তাকে বলা যায় যে গাড়িতে তুলে দেয় এবং গাড়িতে তোলার আগে কার্যত পুলিশ এবং যারা নিরাপত্তারক্ষী ছিলেন তারা কার্যত হিমশিম খেয়ে যান আর তাকে আদালত চত্বর থেকে বের করে গাড়িতে তুলতে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।